আমরা আজকে যাচ্ছি গাড়ি করে কামারপুকুর এবং জয়রামবাটি দর্শনে। কামারপুকুরে প্রথম দর্শন হচ্ছে বিষ্ণু মন্দির, লাহাবাড়ির। এই মন্দিরটা একটি দালানের মতো এবং জানা যায় যে এই মন্দিরের ভিতরে একটা গুপ্ত পথ আছে, যেখান দিয়ে মারাঠি বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়েদের এবং সোনা রক্ষা করা হতো। তার পাশেই রয়েছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে শোনা যায় যে রামকৃষ্ণ একবার মায়ের চোখ অঙ্কন করেছিলেন শিল্পীর অভাবে। এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে পাঠশালা, যেখানে রামকৃষ্ণ ছোটোবেলায় পড়াশোনা করতেন এবং শিক্ষক ছিলেন অক্ষয় কুমার লাহা এবং তার ভাই ছিল রামকৃষ্ণের পরম বন্ধু। তার পাশেই রয়েছে রাসমঞ্চ, এখানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে এবং প্রত্যেক কার্তিক মাসের পূর্ণিমাতে রথ বসা। পাশে রয়েছে কালী মন্দির, দক্ষিণা কালী রয়েছে। তার একটু দূরে রয়েছে ধাত্রীমা। ইনি রামকৃষ্ণকে জন্মানোর পর থেকেই কোলে তুলে নিয়েছিলেন এবং উপনয়নের সময় এনার কাছ থেকে ভিক্ষাও নিয়েছিলেন, যার জন্য ইনি ভিক্ষামা। তারপর রয়েছে গোপেশ্বর শিব মন্দির এবং জানা যায় যে এখানে রামকৃষ্ণের মা এবং তার পিতা উভয় স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তারপরেই রামকৃষ্ণের জন্ম হয়। সেই জন্য মনে করা হয় শিবের আদর্শ পুষ্ট হচ্ছে এই রামকৃষ্ণ। এটা হচ্ছে চিনু শাঁখারির বাড়ি। এই বাড়িতে রামকৃষ্ণ প্রায় আসতেন এবং শাঁখা কাটা দেখতেন। এখানে রামকৃষ্ণের মা এসে শাঁখা পড়তেন। এখানে চলে এসেছি আমরা যাত্রা মঞ্চ, যেখানে রামকৃষ্ণ ছোটোবেলায় যাত্রা করতেন বন্ধুদেরকে নিয়ে। একবার শিব সাজতে গিয়ে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। তার পাশে রয়েছে হালদার পুকুর, রামকৃষ্ণ মঠে জাস্ট উল্টো দিকে। এই হালদার পুকুরটা তৈরি করেছিলেন লাহাবাবুই, কিন্তু হালদার জনৈক তত্ত্বাবধান করতেন বলে এটা হালদার পুকুর নাম রাখা হয়। এরপরে চলে আসলাম জয়রামবাটিতে। এখানে মা শারদার মন্দির এবং মূর্তি রাখা আছে এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে মা শারদার মন্দির দেখলাম। এরপরে আমরা চলে যাব বনলতা রিসোর্ট, যেটা বিষ্ণুপুর যাওয়ার পথে পড়ে এবং জয়পুর জঙ্গলের পাশে। আমরা এখন রিসেপশনের কাছে আছি। এখানে ঘর বুকিং করে আজকে রাত্রে এখানে আমরা থাকবো।